মৃতদেহ নিয়ে যাওয়ার পথে লোকটা বারবার বলছিল পেছনে তাকাবেন না, অথচ স্ট্রেচারে ছিল একজন মৃত মানুষ। হাসপাতালে মৃতদেহ বহন করার কাজ করত সুবল। বহু বছর ধরে এই কাজ করার কারণে মৃত্যু তাকে আর ভয় দেখাতে পারত না। এক বর্ষার সন্ধ্যায় হাসপাতালের পুরনো ভবনের একটি কেবিন থেকে তাকে একটি মৃতদেহ মর্গে নিয়ে যেতে বলা হলো। কেবিনে ঢুকে সুবল দেখল সাদা চাদরে ঢাকা একজন বৃদ্ধ শুয়ে আছেন। কাগজপত্র দেখে সে দেহটা স্ট্রেচারে তুলল। করিডোরটা সেদিন অস্বাভাবিকভাবে ফাঁকা। সুবল স্ট্রেচার ঠেলে এগোতে শুরু করতেই পেছন থেকে খুব আস্তে একটা শব্দ হলো। চাকা আস্তে চালান। সুবল থেমে গেল, চারিদিকে তাকালো, কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করলো। কয়েক সেকেন্ড পর আবার সেই গলা, পেছনে তাকাবেন না। এবার সুবলের বুকের ভেতরটা কেমন করে উঠল। সে স্ট্রেচারের দিকে তাকালো। চাদরটা আগের মতোই নিথর। মর্গ আর বেশি দূরে নয়, কিন্তু করিডোরের শেষ মাথায় পৌঁছাতেই সুবল খেয়াল করল স্ট্রেচারের একটা চাকা মেঝেতে ভেজা দাগ রেখে যাচ্ছে, যেন কেউ ভেজা পা নিয়ে তার সঙ্গে হাঁটছে। সে গতি বাড়িয়ে মর্গে পৌঁছালো। দেহটা নির্দিষ্ট ট্রেতে রেখে রেজিস্টারে নাম লিখল, তারপর দরজা বন্ধ করে বেরিয়ে এলো। পরদিন সকালে হাসপাতালের এক নার্স ছুটে এসে সুবলকে বলল, আপনি গতকাল যে দেহটা মর্গে রেখেছিলেন সেটা কার? সুবল অবাক হয়ে বলল, কেন? নার্স ধীরে ধীরে বলল, ওই বৃদ্ধকে তো গতকাল সন্ধ্যাতেই পরিবারের লোকজন নিয়ে চলে গিয়েছিল। সুবলের মুখ শুকিয়ে গেল। কি বলছেন? নার্স তাকে সেই কেবিনে নিয়ে গেল। বিছানাটা খালি, কিন্তু বালিশের উপর পড়ে আছে একটা পুরনো হাসপাতালের কাগজ। সুবল কাগজটা তুলে দেখল, সেই বৃদ্ধের নাম, আর নিচে লেখা মৃত্যুর তারিখ 19 বছর আগে। সুবল আর কোনো কথা বলতে পারল না। সেদিন থেকে সে আর কখনো একা মৃতদেহ নিয়ে ওই পুরনো করিডোর দিয়ে যায়নি, কারণ আজও হাসপাতালের কর্মীরা বলে বর্ষায় সন্ধ্যায় ওই করিডোর দিয়ে স্ট্রেচারে গেলে একটা ভেজা পায়ের শব্দ ধীরে ধীরে তার পেছনে হাঁটে, আর খুব কাছ থেকে শোনা যায়, পেছনে তাকাবেন না। আপনি হলে পেছনে তাকাতেন? কমেন্টে লিখুন।